এই নির্বাচনের সাথে আমাদের সবার ভাবমূর্তি জড়িত। আমি যখন ভাবমূর্তির কথা বলছি তখন আমি বলছি ভাবমূর্তি পুনরুদ্ধার জড়িত, কারণ আমাদের সবারই ভাবমূর্তি উপর্যুপরি খারাপ নির্বাচনের কারণে ভুলুণ্ঠিত হয়েছে। তো আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা যখন নিরপেক্ষভাবে কাজ করতে পারি, স্বাধীনভাবে কাজ করতে পারি, তখন সত্যিকার অর্থেই আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারি। নির্বাচনকে সামনে রেখে মোট 6টা কমিটি বা সেল কাজ করে থাকে। আমরা এই 6টাকে যদি একটু বুঝে নিই তাহলে পরে বুঝতে পারবো যে ওয়ার ডু উই ফিট ইন, এই অর্গানাইজেশনটা কোথায় ফিট করে, এই ভিজিলেন্স অ্যান্ড অবজারভেশন টিমটা কোথায় ফিট ইন করে। আমাদের বিচারিক দায়িত্ব পালন করে এবং আইন শৃঙ্খলাটাকে আপনার আইনিভাবে প্রয়োগের কাজটা পালন করে সরাসরিভাবে 3টা টিম। এক, ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন টিম। আগে এই টিমটাকে বলা হতো শুধু ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বলা হতো। এবারে আইনে পরিবর্তন এনে এখানে অ্যাডজুডিকেশনের দায়িত্বটাও দেয়া হয়েছে। এটি একটি বিচারিক কমিটি। যুগ্ম জেলা জজ বা যুগ্ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই টিমটা কাজ করে থাকে। যেমনটা নামটা বোঝা যাচ্ছে যে এটা ইনকোয়ারির কাজও করে, আবার অ্যাডজুডিকেশনের কাজও করবে এখন। তার মানে তারা তদন্তও করতে পারবে। এই তদন্ত তারা কোনগুলো করবে? তারা সুও মোটো তদন্ত করতে পারে, তাদের কাছে কোনো রিপোর্ট হলে পারে সেটা দিয়ে তদন্ত করতে পারে, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক প্রেরিত কোনো বিষয়েও তদন্ত করতে পারে। আর অ্যাডজুডিকেশনের এটা হচ্ছে যে মাঠ পর্যায়ে যেমনটা অনেকটা মোবাইল কোর্টের মতো তারা ওই অ্যাডজুডিকেশনের কাজটা করতে পারে। তাৎক্ষণিকভাবে কোনো একটা রায় দিয়ে আপনার কোনো একটা বিচার করে সামারি একটা বিচার করে রায় ঘোষণা করতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ইতোমধ্যে মাঠে ডেপ্লয়েড হয়েছেন। প্রত্যেক থানায় বা উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন এই মুহূর্তে। এই সংখ্যাটা নির্বাচনকে যখন ঘনিয়ে আসবে তখন আরও বেড়ে যাবে। আনুমানিক প্রত্যেকটা সংসদীয় আসনে গড়ে ±10 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন তখন। এখন যে 2 জন করে বলা হয়েছে এটা 2 জনের মধ্যে লিমিটেড না। যদি কোনো কালেক্টরেটের বা কোনো এলাকার যদি সক্ষমতা থাকে চেয়ে বেশি ডিপ্লয় করার করবেন, বাট ন্যূনতম 2 জন করে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। সো আমরা 3টা বিচারিক মানে বিচার করতে পারে এরকম সক্ষমতা সম্পন্ন এবং শাস্তি দিতে পারে সক্ষমতা সম্পন্ন কমিটি পেলাম। ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন টিম পেলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলাম। এরপরে আছে 2টো কমিটি, তার মধ্যে একটা হচ্ছে সার্ভেলেন্স অ্যান্ড অবজারভেশন কমিটি। এটা নিয়ে আমি পরে বিস্তারিত বলছি, যেটার সদস্য আপনারা সবাই। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেলে আরেকটা কমিটি হবে, সেই কমিটিটার নাম হবে মনিটরিং কমিটি। মনিটরিং কমিটিতে তখন রাজনৈতিক দল তথা প্রার্থী বা তার প্রতিনিধি থাকতে পারবেন। ওটা হচ্ছে তাদেরকেও ইনক্লুড করে জবাবদিহিতার মধ্যে নিয়ে এসে তারা সহ কমিটি যেটা কাজ করে মাঠ পর্যায়ে তারা তদারকি এবং পর্যবেক্ষণের কাজটা করে থাকেন।